নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে সীতা নবমী। সীতা নবমী হলো একটি হিন্দু সনাতনী উৎসব, যা দেবী সীতার জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। এই উৎসবটি বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপন করা হয়, ঠিক রামনবমীর এক মাস পরে। বিবাহিত মহিলারা এই দিনে দেবী সীতার পূজা করেন তাদের স্বামীর মঙ্গল কামনায়। দেবী সীতা হলেন ভগবান শ্রীরামের স্ত্রী এবং দেবী লক্ষ্মীর অবতার। সীতা নবমী দেবী সীতার জন্ম এবং তার পবিত্রতা ও সতীত্বের গুণাবলী উদযাপন করে। আদর্শ নারী অথবা আদর্শ স্ত্রীর উদাহরণ হিসাবে মনে করা হয়। কথিত আছে, দেবী সীতা কোনো গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি এবং ভূমি থেকে প্রকাশিত হয়েছিলেন। মিথিলার রাজা জনকের এক কৃষিক্ষেত্রে একটি বিশেষ পাত্র থেকে দেবী সীতার জন্ম হয়েছিল। তাই এই দিনটি ত্যাগ, ধৈর্য ও ভক্তির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। আর এই দিনে শ্রীরাম এবং মাতা সীতা, তার সঙ্গে হনুমানজি এবং শ্রী লক্ষ্মণেরও পূজা করা হয়। বিবাহিত মহিলারা এই দিনে স্বামীর মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনায় এই ব্রত পূজা করে থাকেন বন্ধুরা। আর আমি এবছর 2026-এর সীতা নবমী পূজার সময়সূচি বলে দিচ্ছি। নবমী তিথি শুরু হচ্ছে 24শে এপ্রিল 2026 সন্ধ্যা 7:21। নবমী তিথি শেষ হচ্ছে 25শে এপ্রিল 2026 সন্ধ্যা 6:27। পূজার মধ্যাহ্ন মুহূর্ত 25শে এপ্রিল 2026 বেলা 11:53 থেকে 2:39 পর্যন্ত, মানে 2 ঘন্টা 46 মিনিট আপনারা পূজাবিধি করতে পারবেন। বন্ধুরা, আজকের পূজাবিধি আমি চিত্রপটে দেখিয়েছি। আপনারা যদি ঘট পেতে পূজা দেখে নিতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। চলো বন্ধুরা, সরাসরি পূজায় চলে যাই। আর পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে অনামিকা আঙুল দিয়ে নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে আচমন করে নিলাম। এরপরে একটি লাল রঙের আসন প্রস্তুত করলাম সীতানবমী পূজা করার জন্য। এবার আসনটিকে শুদ্ধিকরণ করার জন্য আতপ চাল, ফুল এবং গঙ্গা জল সহযোগে আসন শুদ্ধিকরণ করে নিলাম বন্ধুরা। আর আমার কাছে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার এই চিত্রপটটি আছে। সঙ্গে আছেন শ্রীরামচন্দ্রের ভাইগণ এবং আমাদের হনুমানজি সুন্দর করে। আর শ্রীরামচন্দ্রের আর মাতা সীতার পূজার সময় অবশ্যই ময়ূর পালক লাগে। তো আমার কাছে একগুচ্ছ ময়ূর পালক ছিল, আমি চিত্রপটে ডান দিকে রেখে দিলাম সুন্দর করে। এরপর আমি একটি অষ্টদল কমল এঁকে নিয়েছি একটি পাত্রের মধ্যে। আমার কাছে যেহেতু বিগ্রহ নেই, চিত্রপটে পূজা করছি বন্ধুরা, তো তার জন্য আমি একটি ঘটির মধ্যে জল শুদ্ধিকরণ করে নিলাম। কিছুটা অগরু, একটু গোলাপ জল, একটু ফুল, চন্দনের গুঁড়ো, একটু আতর দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে একটি জল শঙ্খের মধ্যে নিলাম, নিয়ে একটু তুলসী দল দিলাম আর কিছুটা ফুল দিলাম। যেহেতু শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা গৃহে প্রবেশ করছেন, তার জন্য চরণ যুগল ধুয়ে দিতে হয়। তো এইভাবে 7 বার প্রদক্ষিণ করে সুন্দর করে বলতে হবে এ তৎপাদ্যং শ্রীরামচন্দ্রায় মাতা সীতা দেব্যই নমঃ। সুন্দর করে ওই পাত্রের মধ্যে ওই জলটিকে ঢেলে দিতে হবে। আর এই জলটি বন্ধুরা বাড়ির প্রত্যেকের মাথা একটু করে ঠেকিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। প্রথমে আমি সুন্দর করে একটু আরতি করে নিলাম, যেহেতু এসেছেন পা ধুয়ে দিলাম, আরতি করে দিলাম। এরপর চিত্রপটটিকে মুছিয়ে নেওয়ার জন্য সেই ঘটির যে জলটি ছিল সেটি রুমালের মধ্যে ভিজিয়ে নিলাম, দিয়ে আমি চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। জয় মাতা সীতা, জয় শ্রীরামচন্দ্র, সুন্দর করে মুছিয়ে দিলাম। এরপরে আমি একটি মালা পরিয়ে দিলাম, একটি রজনীগন্ধা ফুলের মালা আমি চিত্রপটে পরিয়ে দিলাম। জয় শ্রীরাম, জয় মাতা সীতা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আজকে মালাটা অনেকটা বড় ছিল বন্ধুরা।
এরপরে যেহেতু শ্রীরামচন্দ্র নারায়ণ, তো আমি ডান দিকে সুন্দর করে জল শঙ্খ, দক্ষিণাবর্ত শঙ্খ রেখে দিলাম। আর এর মধ্যে আতপ চাল ভর্তি করা আছে। আর মা লক্ষ্মী এবং নারায়ণের স্বরূপ হিসাবে দক্ষিণাবর্ত শঙ্খকে রাখা হয়। আর শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটি হলুদ রঙের পৈতে নিবেদন করলাম। আর শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার উদ্দেশ্যে বস্ত্র স্বরূপ একটি মৌলি সুতো আমি মালার উপরে পরিয়ে দিলাম। এরপরে শ্রীরামচন্দ্রকে সাদা চন্দনে তিলকবিধি করে দিলাম। আর শ্রীরামচন্দ্রের ভাইগণদেরও সাদা চন্দনে তিলকবিধি করে দিলাম। লক্ষ্মণ আছেন, শত্রুঘ্ন, ভরত, আর এখানে আছে রামলালার যে চিত্র সেটি আছে, সুন্দর করে দিয়ে দিলাম। আর মাতা সীতাকে লাল চন্দনে তিলকবিধি করে দিলাম। আর এখানে হনুমানজিকেও লাল চন্দনে তিলকবিধি করে দিলাম। সাদা চন্দনের সাথে তুলসীপত্র সহযোগে শ্রীরামচন্দ্রের চরণ যুগলে নিবেদন করছি। এতানি সচন্দন তুলসীপত্রানি ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ। এইভাবে তুলসীপত্র নিবেদন করতে হয়। এরপরে যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে সেখানেও আমি একটু তিলকবিধি করে দিলাম চন্দন দিয়ে। আর অবশ্যই শঙ্খের মধ্যে তুলসী আর ফুল দিয়ে পূজা করে নিতে হয়। ও মানা হয় লক্ষ্মী এবং নারায়ণের বাস। মাতা সীতা এবং শ্রীরাম তো লক্ষ্মী নারায়ণের অবতার। তো আমি মাতা সীতার উদ্দেশ্যে কিছুটা মঙ্গল সামগ্রী নিবেদন করলাম। আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি, একটি ফুল সহযোগে নিবেদন করলাম। এরপরে অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা। একটি পাত্রের মধ্যে গঙ্গা জল নিলাম। গঙ্গা জলের উপরে একটু আতপ চাল দিলাম, একটু তুলসী দল দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। দিয়ে এটি নিয়ে সুন্দর করে অর্ঘ্য নিবেদন করতে হয়। অর্ঘ্য করতে হয় মস্তকে এবং হস্তে। ইদং অর্ঘ্যং শ্রীরামচন্দ্র মাতা সীতা দেব্যৈ নমঃ। অর্ঘ্য নিবেদন করে দিলাম বন্ধুরা। এরপরে হাতে ফুল নিয়ে মাতা সীতার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এতে গন্ধপুষ্পে সীতা দেব্যৈ নমঃ। এরপর একটি হলুদ ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ। শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। মাতা সীতা এবং শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে গোলাপ ফুল আমি নিবেদন করে দিলাম। মানা হয় গোলাপ ফুল শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার অতি প্রিয়। সুন্দর করে দিয়ে দিলাম দুটি গোলাপ ফুল। আমি দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আবার একটি তুলসী পত্রের মধ্যে চন্দন দিয়ে হনুমানজির বুকে আমি দিয়ে দিলাম। হনুমানজির বক্ষে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতার বাস আছে, তো তার জন্য সুন্দর করে দিয়ে দিলাম। আর একটু লাল ফুল সহযোগে ওম হং হনুমতে নমঃ এই বলে হনুমানজির পূজাবিধি করে দিলাম। এরপরে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাইকার পূজাবিধি আমি করে দিলাম। এরপর হাতে ফুল, তুলসীপত্র সহযোগে শ্রীরামচন্দ্রের পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। এরপর মাতা সীতাদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি সীতা দেব্যৈ নমঃ এই বলে মাতা সীতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে মাতা সীতা এবং মাতা সীতার প্রণাম মন্ত্রটি হলো বন্দে রাম হৃদম ভোজ প্রকাশাং জনকাত্মজাং সত্রীবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিণী। শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরোতর মারুতির যশ তং নমামি রঘুত্তম। এরপরে আমি একটু ভোগ নিবেদন করে দিচ্ছি। কিছুটা ফল আমি বানিয়ে রেখেছিলাম আর তুলসীপত্র সহযোগে একটু মিষ্টান্ন এবং ফল নিয়ে ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। আমি আমার সামর্থ্য মতো দিয়েছি, আপনারা আপনাদের সামর্থ্য মতো দিতে পারেন। পান করার জন্য তুলসীপত্র সহযোগে মিশ্রি দিয়া জল নিবেদন করে দিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন।
তারপরে সব শেষে হাত জোর করে প্রণাম করে নিলাম। যদি আমার পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে শ্রীরাম এবং মাতা সীতা আমাকে ক্ষমা করে দিও। আর এই ছিল বন্ধুরা শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা নবমীর দিনের পূজাবিধি। আর আমি 2025-এ সীতানবমী পূজা ঘট পেতে মা লক্ষ্মীর মতো পূজা করেছিলাম। সেই পূজাবিধি আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বটনে দিয়ে দেবো। যদি আপনারা ঘট পেতে পূজা দেখতে চান তাহলে ওই পূজাটি দেখে নিতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় মাতা সীতা, জয় হনুমান।